এটা তো আপনারা সবাই জানেন যে পৃথিবী হল সৌরজগতের একমাত্র এমন গ্রহ যেখানে প্রাণের উপস্থিতি আছে। মানব সভ্যতা ছাড়াও এই গ্রহে বিভিন্ন প্রজাতির প্রাণী বসবাস করে। আজ পর্যন্ত অনেক অনুসন্ধানের পরও পৃথিবী ছাড়া আমরা এমন কোনো গ্রহ খুঁজে পাইনি যেখানে প্রাণী জগতের অস্তিত্বের সম্ভাবনা আছে। 12,756 কিলোমিটার ব্যাসযুক্ত এই গ্রহটা আমাদের সৌরজগতের সবথেকে বড় রকি প্ল্যানেট। অন্যদিকে বৃহস্পতি আমাদের সৌরজগতের সবথেকে বড় গ্যাসীয় প্ল্যানেট। এই গ্রহটা আকারের দিক থেকে অন্যান্য গ্রহের তুলনায় অনেক বড়। এর মধ্যে পৃথিবীর মতো 1300টা গ্রহ প্রবেশ করতে পারবে, যেটা সত্যি অবিশ্বাসকর একটা ব্যাপার। তবে এত বিশাল আকৃতির হওয়ার পরেও এটা ব্রহ্মাণ্ডের কাছে অতি ক্ষুদ্র একটা জিনিস। যদি সূর্যের সঙ্গে বৃহস্পতির আকার এবং ভরের তুলনা করা হয়, তাহলে বৃহস্পতি খুব সহজেই সূর্যের কাছে হেরে যাবে। 14 লাখ কিলোমিটার ব্যাসযুক্ত একটা নক্ষত্র হল সূর্য। এর মধ্যে 13 লক্ষেরও বেশি পৃথিবী প্রবেশ করতে পারবে। শুধু তাই নয়, সম্পূর্ণ সৌরজগৎ, যার মধ্যে 8টা গ্রহ এবং একাধিক উপগ্রহ ও কোটি কোটি ছোট বড় গ্রহাণু আছে, সবাই এর ভরের কাছে নগণ্য। অর্থাৎ সম্পূর্ণ সৌরজগতের 99.86% ভর সূর্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে। সূর্য এত ভারী হওয়ার কারণে সম্পূর্ণ গ্যালাক্সির মধ্যে সূর্য যেখানে যেখানে যাবে, অথবা কোনো উন্নত সভ্যতা সূর্যকে যেখানে যেখানে পাঠাবে, আমাদের পৃথিবী এবং সৌরজগতও সেখানে সেখানে ট্র্যাভেল করবে। মোট কথা হলো, আমরা কখনো সূর্যের থেকে বিচ্ছিন্ন হতে পারব না। ব্রহ্মাণ্ডে সূর্যের মতো 1 সেপ্টিলিয়ন নক্ষত্র আছে। একের পর 24টা শূন্য বসালে যতগুলো হয় ততগুলো নক্ষত্র আছে। আর প্রত্যেকটা নক্ষত্র একে অপরের তুলনায় বিচিত্র। আমরা যদি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কথা বলি, তাহলে সেখানে আমরা 5,000 বিলিয়নের অধিক নক্ষত্র দেখতে পাব, যার মধ্যে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া সবথেকে বিশাল আকৃতির নক্ষত্রটা হল স্টেফেনসন 218, যেটা আকারের দিক থেকে সূর্যের তুলনায় 2150 গুণ বড়। যদিও ভবিষ্যতে আমরা ব্রহ্মাণ্ডে এর থেকেও বিশাল আকারের নক্ষত্রের সন্ধান পেতে পারি। আমরা যদি ব্রহ্মাণ্ডের প্রারম্ভিক সময়ের দিকে তাকাই, তাহলে সবার প্রথমে খুঁজে পাওয়া কুয়াসি স্টার্স স্টেফেনসন 218-এর ঘুম উড়িয়ে দেবে। এই নক্ষত্রটা সূর্যের তুলনায় 7,100 গুণ বড়। আপনারা যদি কুয়াসি স্টার্সের কথা শুনে অবাক হয়ে যান, তাহলে দাঁড়ান। বিজ্ঞানীদের মতে এই কুয়াসি স্টার্সের জন্যই ব্রহ্মাণ্ডে ব্ল্যাক হোলের জন্ম হয়, যার আকার ধীরে ধীরে এতটাই বড় হয়ে যায় যে সবাই বিস্মিত হয়ে যায়। কুয়াসি স্টার্সের কেন্দ্রে একটা ব্ল্যাক হোল থাকে, যা ধীরে ধীরে এর ভর খেয়ে ফেলে এবং তারপর সেটা ধ্বংস হয়ে গেলে এটাই ব্ল্যাক হোলে পরিণত হয়। তারপর অন্যান্য ব্ল্যাক হোলগুলোকে মাধ্যাকর্ষণের টানে নিজের ভিতরে ঢুকিয়ে ফেলে এবং বিশাল আকৃতি ধারণ করে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই কুয়াসি স্টার্সের কারণেই প্রারম্ভিক ব্রহ্মাণ্ডে ব্ল্যাক হোলের জন্ম হয়েছিল। পরবর্তী সময় এই ব্ল্যাক হোলগুলো এতটাই বড় হয়ে যায় যে এখন বেশিরভাগ গ্যালাক্সির কেন্দ্রে আমরা এদের দেখতে পাই। এমনি একটা ব্ল্যাক হোল আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে উপস্থিত আছে, যার ভর 40 লাখ সূর্যের সমান। আনুমানিক 2,60,00,000 কিমি বিস্তৃত এই ব্ল্যাক হোলটা একাধিক নক্ষত্রকে গ্যালাক্সির বাইরে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। যদিও এটা সূর্যের তুলনায় মাত্র 18 গুণ বড় এবং কোনো রেড হাইপার জায়েন্ট এবং কুয়াসি স্টার্সের তুলনায় অনেকটা ছোট, কিন্তু তাও নিজের অতিরিক্ত ভরের কারণে এটা কয়েক লক্ষ সূর্যের সমান ভারী, যার ফলে এটাকে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের ক্যাটাগরিতে রাখা হয়। বন্ধুরা, এটা তো সবে শুরু। এরপরে আপনারা এমন আরও অনেক ব্ল্যাক হোলের কথা জানতে পারবেন, যেগুলো আপনাদের হতবাক করে দেবে। স্যাজিটেরিয়াস এ নক্ষত্রের পরে আমি আপনাদের পৃথিবী থেকে 18 বিলিয়ন আলোকবর্ষ দূরে টন 618-র কাছে নিয়ে যাব, যেটাকে কয়েক বছর আগে ব্রহ্মাণ্ডের সবথেকে বড় ব্ল্যাক হোল হিসেবে ধরা হতো। তবে এখন এর থেকেও বড় ব্ল্যাক হোলের সন্ধান পাওয়া গেছে। সেটা সম্পর্কে তো আপনাদের নিশ্চয়ই জানাবো, তবে তার আগে টন 618 সম্পর্কে কিছু তথ্য জেনে নিন। টন 618 বাস্তবে একটা কুয়াসার, মানে গ্যালাক্সির কেন্দ্রে উপস্থিত এমন একটা অংশ যা হাজার হাজার গ্যালাক্সির তুলনায় অধিক উজ্জ্বল। প্রারম্ভিক গ্যালাক্সির কেন্দ্রে এই ধরনের অংশ থাকে, যাদের অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াই AGNs বলা হয়। বাস্তবে এই ধরনের অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়ারের একটা নিজস্ব অ্যাক্রিশন ডিস্ক থাকে, যার আশেপাশে পদার্থ অনেক দ্রুত গতিতে ঘুরতে থাকে। এই কুয়াসার আসলে ব্ল্যাক হোলের থেকেই শক্তি পায়। আবার এটাও বলা যেতে পারে যে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলই বাস্তবে কুয়াসার। টন 618 একটা আল্ট্রা ম্যাসিভ ব্ল্যাক হোল, যার ব্যাসার্ধ
1300 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে 15 কোটি কিমি, যা সূর্য থেকে পৃথিবীর দূরত্বের সমান। তাই এই হিসাবে এটা প্রায় 3,90,000,000,000,000 কিলোমিটার বিস্তৃত। অর্থাৎ এই ব্ল্যাক হোলটা সূর্য এবং নেপচুনের দূরত্বের থেকে 80 গুণ বেশি বিস্তৃত, এবং এটা স্যাজিটেরিয়াস এ নক্ষত্রের তুলনায় 10,000 গুণ বেশি ভারী। টন 618 ভর প্রায় 40 বিলিয়ন সূর্যের সমান। আনুমানিক 11টা সৌরজগতের সমান বড় টন 618কে আলোর গতিবেগে অতিক্রম করতে 14 দিন সময় লাগে। এই সব কিছু শোনার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ব্ল্যাক হোলটা কতটা বড়। বন্ধুরা, তবে এবার আমি আপনাদের যে ব্ল্যাক হোলটা সম্পর্কে জানাবো তার সামনে টন 618 সহজেই হেরে যাবে। পৃথিবী থেকে 8.61 বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত ফোনিক্স ক্লাস্টার হল একটা বিশাল বড় গ্যালাক্সি গ্রুপ। বর্তমানে এই গ্রুপে মাত্র 42টা গ্যালাক্সি খুঁজে পাওয়া গেছে, যদিও ভবিষ্যতে এই তালিকায় আরও অনেক গ্যালাক্সি যুক্ত হতে পারে। এই ক্লাস্টারে উপস্থিত গ্যালাক্সিগুলো মিল্কি ওয়ে গ্যালাক্সির তুলনায় অনেকটাই বড়। এই ক্লাস্টারের কেন্দ্রে উপস্থিত ফোনিক্স এ গ্যালাক্সির কেন্দ্রে একটা বিশাল আকারের কুয়াশার আছে, যেটা একটা অত্যন্ত শক্তিশালী ব্ল্যাক হোলের থেকে শক্তি অর্জন করে। আকারে 6,72,000 আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এই গ্যালাক্সিটা মিল্কি ওয়ের তুলনায় 6 গুণ বড়। এর কেন্দ্রে উপস্থিত ব্ল্যাক হোলটা সবাইকেই অবাক করে তোলে। এই ব্ল্যাক হোল এবং কুয়াশার ফোনিক্স এ নামেই পরিচিত। চলুন এই বিশাল ব্ল্যাক হোলের আকার সম্পর্কে জেনে নেওয়া যাক। আনুমানিক 3900 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এবং 5,85,000,000,000 কিমি জুড়ে বিস্তৃত এই ব্ল্যাক হোলটা নিজের ভিতরে 17টা সৌরজগৎকে ঢুকিয়ে নিতে পারবে। টন 618-র তুলনায় 1.5 গুণ বেশি বিস্তৃত এই ব্ল্যাক হোলটা বিজ্ঞানীদের অবাক করে তোলে, কারণ ব্রহ্মাণ্ডের নিয়ম অনুযায়ী এত বড় ব্ল্যাক হোলের অস্তিত্ব প্রায় অসম্ভব। যেহেতু ব্রহ্মাণ্ড নিজেই রহস্যে ঢাকা, তাই এখানে কোনো কিছুই অসম্ভব নয়। এই ব্ল্যাক হোলটা অনেক দূর পর্যন্ত প্রসারিত। যদি এর ভিতরে এক লাইনে পৃথিবীর মতো গ্রহ পরপর রাখা হয়, তাহলে ডায়ামিটার পরিমাপ করার জন্য আমাদের কমপক্ষে 4,57,00,000 পৃথিবীর প্রয়োজন হবে। তাহলে আমরা এর বিস্তৃতি পরিমাপ করতে পারব। আপনারা যদি এর সঙ্গে মিল্কি ওয়ে গ্যালাক্সি ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এর সঙ্গে তুলনা করতে চান, তাহলে এটা পরিমাপ করার জন্য আপনার এই ধরনের 22,500টা ব্ল্যাক হোলকে এক সারিতে বসাতে হবে। তখনই আপনারা এই বিশাল আকার সম্পর্কে অনুমান করতে পারবেন। এটা সত্যি অনেক বড় একটা ব্ল্যাক হোল। তবে এর থেকেও আশ্চর্যজনক বিষয়টা হলো এর ভর। প্রায় 100 বিলিয়ন সূর্যের তুলনায় অধিক ভারী এই ব্ল্যাক হোলটা আমাদের গ্যালাক্সির ভরের 10%। অর্থাৎ সম্পূর্ণ গ্যালাক্সির 10 ভাগের মধ্যে যত নক্ষত্র এবং ডার্ক ম্যাটার আছে, সেই সব কিছুর ভর এই ব্ল্যাক হোলের ভরের তুলনায় অনেকটাই কম। অন্যদিকে যদি মিল্কি ওয়ে গ্যালাক্সির আরেক প্রতিবেশী গ্যালাক্সি ট্রাইঅ্যাঙ্গুলামের কথা বলা হয়, তাহলে এই ব্ল্যাক হোলটা, যেটা আকারে মাত্র 0.062 আলোকবর্ষ বিস্তৃত, সেটা 61,000 আলোকবর্ষ জুড়ে বিস্তৃত ট্রাইঅ্যাঙ্গুলাম গ্যালাক্সির তুলনায় দ্বিগুণ ভারী। ভাবুন তো, একটা ব্ল্যাক হোল গ্যালাক্সির থেকেও কত বেশি ভারী। কি অদ্ভুত, তাই না? আপনি যদি কোনো মহাকাশযানের মাধ্যমে লাইটের স্পিডে এটা পার করেন, তাহলে আপনার এটা পার করতে প্রায় 1 মাস সময় লাগতে পারে। তবে ফোনিক্সের মতো কুয়াশাররা অনেক সময় একসঙ্গে যুক্ত হয়ে একটা গ্রুপ তৈরি করে, যাকে বলা হয় লার্জ কুয়াশার গ্রুপ। এই গ্রুপে একাধিক কুয়াশার গ্র্যাভিটির কারণে একে অপরের সঙ্গে যুক্ত থাকে। এই ধরনের একটা কুয়াশার গ্রুপ হিউজ লার্জ কুয়াশার্স গ্রুপ নামে পরিচিত। এই কুয়াশার গ্রুপে 73টা কুয়াশারকে একসঙ্গে দেখা যায়। এই গ্রুপটা 4 বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত। এর সঙ্গে যদি ফোনিক্সের তুলনা করা হয়, তাহলে এর মধ্যে ফোনিক্সের আকারের 64,000-এর বেশি ব্ল্যাক হোল প্রবেশ করার পরেও অনেকটা জায়গা শূন্য থেকে যাবে। যদিও এই কুয়াশার গ্রুপের সঙ্গে আমরা কোনো সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের তুলনা করতে পারব না, কারণ এই গ্রুপের ভর হাজার হাজার গ্যালাক্সির তুলনায় বেশি হয়। সেই জন্য এর আকারকে কোনো গ্যালাক্সি ক্লাস্টারের সঙ্গেই তুলনা করা সম্ভব। পৃথিবী থেকে 9 বিলিয়ন আলোকবর্ষ দূরে উপস্থিত এই কুয়াশার গ্রুপের ভর আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির তুলনায় 40 লক্ষ গুণ বেশি, এবং আকার 30,000 গুণ বেশি। তাহলে ভাবুন তো, কোথায় মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং কোথায় এই বিশাল আকারের কুয়াশার গ্রুপ? অবজারভেবল ইউনিভার্সের সঙ্গে তুলনা করলে আকারের দিক থেকে এটা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের 4.5% জায়গা ঘিরে আছে। এই কুয়াশার গ্রুপ হাজার হাজার গ্যালাক্সিকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করা। গ্যালাক্সি
গ্যালাক্সি সুপার ক্লাস্টারের থেকেও আকারে অনেক বড় হয়। যে গ্যালাক্সি ক্লাস্টারে আমরা থাকি ভার্গো সুপার ক্লাস্টার, এটা আকারে 11 কোটি আলোকবর্ষ বিস্তৃত এবং এই সুপার ক্লাস্টারটা ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টারের অংশ, যেটা 52 কোটি আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। এই ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টারে 1.5 লক্ষের অধিক গ্যালাক্সি আছে এবং এটা আমাদের হিউজ লার্জ কুয়াসার গ্রুপের কাছে ক্ষুদ্র। এই কুয়াসার গ্রুপে উপস্থিত গ্যালাক্সিগুলো মিল্কি ওয়ে গ্যালাক্সির তুলনায় অনেক বড় এবং এর সুপারম্যাসিভ ব্ল্যাক হোল হয়তো ফোনিক্সের থেকেও বড়, যদিও বর্তমানে আমাদের কাছে এর কোনো নিশ্চিত ডেটা নেই। আকারের দিক থেকে যদি কেউ কুয়াসার গ্রুপকে টক্কর দিতে পারে তাহলে সেটা হলো গ্যালাক্সি ফিলামেন্ট, যা বিশাল আকারের সুপার ক্লাস্টার। এই ফিলামেন্টটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমিডা এমনভাবে জুড়ে থাকে যেন মনে হয় যেন কোনো বিশাল বড় জালে ছোট একটা পার্টিকেলে আটকে আছে। এই ফিলামেন্ট ব্রহ্মাণ্ডের সবথেকে বড় অবজেক্ট। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোন বিষয়গুলো সম্পর্কে একদম নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা আপনার কেমন লাগলো সেটাও জানাবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।